আদর্শ শিক্ষকেরা সমাজে আলো ছড়ান, সে আলোয় আলোকিত হয় দেশ। এই শিক্ষকদের মধ্যে বেশিরভাগেরই ত্যাগ আড়ালেই থেকে যায়। তবে এই শিক্ষকদের গত 15 বছর ধরে সম্মাননা দিয়ে আসছে এথিক্স ক্লাব। আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিবাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। 1995 সাল থেকে প্রতি বছর 5 অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের 100টি দেশে এই দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী 401টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। তবে আপনি জানেন কি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। এ বিষয়ে শিক্ষকরা বলছেন তাদের বেতন দেওয়া হয় 3য় শ্রেণীর কর্মচারী গ্রেডে। এতে তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম খাওয়ার মতো অবস্থা। শিক্ষক একটি দেশ ও জাতির মেরুদণ্ড। বাবা মার পরেই একটা মানুষের জীবনকে শিক্ষকরাই আলোকিত করে থাকেন। তবে শিক্ষক দিবস বলে কোনো বিশেষ দিবস হয় এটা আমি মনে করি না। কারণ শিক্ষকতা পেশায় যারা আছেন তাদের জীবনের প্রতিদিনই ছাত্রছাত্রীদের সাথে এক একটি শিক্ষক দিবস। শিক্ষক দেশ ও জাতি গড়ার কারিগর হলেও বর্তমান সময়ে শিক্ষকরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় হেনস্থারও শিকার হচ্ছে। এটা একটা সামাজিক সচেতনতার বিষয়, এটা একটা জাতিগত সচেতনতার বিষয়। আমরা যদি জাতিগতভাবে এই জিনিসটাকে বিনির্মূল করতে না পারি, এই জিনিসটাকে সমাধান করতে না পারি এবং সবাই মিলে শিক্ষকের সম্মান রক্ষায় যদি কাজ করতে না পারি, তাহলে একটি জাতির উন্নয়নের জন্য এটা অনেক বড় একটা অন্তরায়। শিক্ষার মান উন্নয়ন ঘটানোর জন্য শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো আবশ্যক। বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন, সুযোগ সুবিধা এবং জীবনযাত্রার মান পর্যালোচনা করলে দেখা যায় সেক্ষেত্রে আমাদের দেশের শিক্ষকদের বেতন, সুযোগ সুবিধা এবং জীবনযাত্রার মান অনেকাংশে অনুন্নত। শিক্ষকদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে হবে, তবেই শিক্ষার উন্নয়ন ঘটবে এবং শিক্ষার উন্নয়ন ঘটলেই দেশ ও জাতির উন্নয়ন ঘটানো সম্ভব। একই অবস্থা অন্যান্য সহকারী শিক্ষকদেরও। যুগের পর যুগ নেই পদোন্নতি। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেওয়া হয় 13তম গ্রেডে। 3য় শ্রেণীর কর্মচারীদের গ্রেডে বেতন দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরির দায়িত্ব দেওয়াকে বৈষম্যমূলক বলছেন তারা। এটি গ্র্যাজুয়েট ডিগ্রিতে যারা নিয়োগপ্রাপ্ত হয়ে এই ডিপার্টমেন্টে সেবা প্রদান করবে, সার্ভিস করবে, তাদের জন্য অবশ্যই একটা গ্র্যাজুয়েট মানের স্কেল অবশ্যই প্রদান করতে হবে, না হলে শিক্ষকরা আশাহত হবে এবং এদেশের মূল শিক্ষা ব্যবস্থাই ব্যাহত হবে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অঙ্কের হিসেবে যা $170। মালদ্বীপের শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকদের তুলনায় প্রায় 5 গুণ $953 বেতন পান। নেপালের সহকারী শিক্ষকদের বেতন 467, ভুটানে 341, শ্রীলঙ্কায় 250, ভারতে 284, পাকিস্তানে $206 আর মিয়ানমারে $189। নাওমিন নাসরিন, ডেইলি সান।